প্রিয় ভিউয়ার্স, এডুকেশন ওয়ার্ল্ড বিডির পক্ষ থেকে আমি সবাইকে জানালাম আসসালামু আলাইকুম। আজকে আমি বিজনেস ম্যাথের আরও একটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা এগুলো পারেন, কারণ গত ক্লাসে ভিডিওগুলো দেখে থাকেন, অবশ্যই অঙ্কগুলো পারবেন। ওরা দেখেও বুঝতে পারছেন যে ওই গত ক্লাসে যে অঙ্কটা করেছি এই অঙ্কটা সেম। তো আশা করি আপনারা এগুলো দেখেন পারবেন। যদি ওই অঙ্কটা দেখে থাকেন অবশ্যই এটাও পারার কথা। তো আমরা এগুলো কিন্তু আবার 9, 10ও করে আসছি এরকম প্যাটার্নের অঙ্ক। তো যদি আপনারা না দেখে থাকেন বা না বুঝে থাকেন, আজকে ভিডিওর মধ্যে আপনারা বুঝতে পারবেন। তো আমরা কথা না বাড়ি অঙ্ক চলে যাচ্ছি। এখানে দেখেন, এখানে দেওয়া আছে কি, ইউর মান দেওয়া আছে 1 2 3 4 5 6 7, এর মান দেওয়া আছে 1 3 5, বি এর মান দেওয়া আছে 2 4 6 এবং সি এর মান দেওয়া আছে 3 4 5 6 7 হলে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো। তার মানে আমাদের যেই এই অঙ্কটা দেওয়া আছে এটা আমাদের সত্যতা যাচাই করার জন্য বলছে। যাচাই বলছে কি বলছে যে এই মানটা আমার যেটা হবে এই অংশটাই সেম মান হতে হবে। তার মানে আমাদের বাম পক্ষ যে মানটা হবে ডান পক্ষ ঠিক সেম মানটা হতে হবে। তো দেখি আমাদের কাঙ্ক্ষিত আনসারটা আমরা খুঁজে বেড়াচ্ছি, দেখি আমাদের হয় কিনা। আমরা প্রথমেই আমরা এই ভিতরের মানটা বের করব। ভিতরের মানটা বের করি, দেখেন কীভাবে আমরা এখানে দেওয়া আছে লিখতে পারি। আচ্ছা, আমি দেওয়া আছে না লিখি, এখান থেকে আপনারা দেখে নিন, কারণ জায়গা কম আছে, আপনারা এখান থেকে দেখে নিন, ঠিক আছে। আপনারা লেখার সময়, যখন অঙ্ক করার সময় দেওয়া আছে দিয়ে লিখবেন। তো দেখেন আমি দেওয়া আছে না দিয়ে লিখে অঙ্ক করাচ্ছি ডাইরেক্ট। এখানে বি কমন সি, তাহলে আমরা কি বি কমন সি এর মান বের করব। বি কমন সি আমাদের কী কী দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে কত 2 4 6, কমন সি এর মান দেওয়া আছে কত 3 4 5 6 7। এখন কমন বলতে কি বোঝাই, আমি যে এই মানটা যেটা থাকবে এটা তো তা থাকতে হবে। তো এখন দেখেন এটা তো 2 আছে, এটা তো নাই, এটা তো 3 আছে, আচ্ছা এটা তো 4 আছে, এটা তো 4 আছে, তাহলে এখানে থেকে 3 আছে, কিন্তু এখানে কিন্তু 3 নেই, তার মানে 3 যাবে না। এখানে 4 আছে, দেখেন এটা 4 আছে, তার মানে 4 যাবে। এখানে 6 আছে, এটা তো 6 আছে, তার মানে 6 যাবে। আর যেহেতু 7 এটা নাই, তার মানে ওখানে আমরা যাওয়ার দরকার নেই। এখন যেহেতু এই মানটা পেয়ে গেলাম, তার মানে উপরের প্রাইম, দেখেন উপরের প্রাইমটা আমরা বি কমন সি, এখানে আমরা ডান পক্ষ লিখে দিতে পারি, যেহেতু আমি লিখি নেই, আপনারা লিখে নিন। এখন বি প্রাইমের ক্ষেত্রে আমরা কী করতে পারি, যে প্রাইমের ক্ষেত্রে ইউর মান বসায় মাইনাস কত, এই যেহেতু আমরা তার আগে পেয়েছি বি কমন সি, যেহেতু বি কমন সি, তার বি কমন সি ইউর মান দেওয়া আছে, ইউর মান কত আছে 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে ইউর মান, মাইনাস এই মানটা বি কমন সির মান পাইছি কত 4 6। এখন আমরা কি করব, এই অংশ থেকে আমি এই অংশটা বাদ দেব, এটা মধ্যে যা থাকবে এটা মধ্যে যেটা না থাকবে শুধু এই মানটাই শুধু বসবে। দেখেন এখানে 1 আছে, এটা কিন্তু 1 নাই, তার মানে 1 বসবে। এখানে 2 আছে, মানে এখানে 2 নাই, তার মানে 2 বসবে। এখানে 3 আছে, এটা কিন্তু 3 নেই, তার মানে 3 বসবে। এটা 4 আছে, এটা কিন্তু 4 আছে, এটা তো যাবে না। 5 আছে, কিন্তু এটা 5 নেই, তার মানে 5 যাবে। 6 আছে, এটা তো 6 আছে, তার যাবে না। 7 আছে, এটা তো 7 নেই, তার মানে 7 যাবে। আমাদের বাম পক্ষের মান কত হচ্ছে 1 2 3 5 7। এখন আমি ডান পক্ষ কাজ করতেছি, ডান পক্ষ বলতে এই অংশটা। এখন আমি আমরা কি বি প্রাইমের মান বের করব। তো বি প্রাইম আমরা মান বের করতে হলে কী করতে পারি, আমরা বি প্রাইম ইকুয়াল মাইনাস বি লিখতে পারি। এখন বি ইউর মান কত দেওয়া আছে 1, দেখেন ইউর মান দেওয়া আছে 1 2 3 4 5 6 7, মাইনাস বি এর মান দেওয়া আছে কি 2 2 4 6। এখন আমরা এই অংশ থেকে এই অংশটা বাদ দেবো, যেমন 1 আছে, মানে এটা 1 নাই, এটা 2, কিন্তু এটা 1 আছে, এটা তো 1 নাই, তার মানে 1 যাবে। এটা 2 আছে যাবে না। 3 আছে, এটা 3 নেই, তার মানে 3 যাবে। এটা তো 4 আছে, কিন্তু এটা 4 আছে, যাবে না। 5 আছে, এটা তো 5 নাই, তার মানে 5 যাবে। 6 আছে, এটা 6 আছে, যাবে না। তাহলে এটা 7 আছে, এটাতে 7 নেই, তার মানে এটা যাবে।
তাহলে আমরা বি প্রাইমের মান পেয়ে গেলাম। এখন আমি দেখি আবার কী আছে সি প্রাইম, তাহলে আমি সি প্রাইমের মান বের করি। সি প্রাইমের মধ্যে ইউ মাইনাস সি, এগুলো সব আগের প্যাটার্নের অঙ্কই। যেহেতু ইউর মান দেওয়া আছে, তার মানে 1 2 3 4 5 6 7, কারণ ইউর মান আমরা এখানে পেয়েছি। মাইনাস সি এর মান কত আছে, কোথায় সি এর মান, এখানে 3 4 5 6 7, এটা আমার সি এর মান। এখন দেখেন এখানে সি এর মান আমরা এটার থেকে এই অংশটা বাদ দেবো, তাহলে 1 আছে, এটা তো 1 নাই, তার মানে 1 যাবে। এখানে 2 আছে, এটাতে 2 নাই, তার মানে 2 যাবে। এটা 3 আছে, এটা 3 আছে, যাবে না। এটা 4 আছে, এটা তো 4 আছে, তার মানে যাবে না। এটা 5 আছে, এটা 5 আছে, যাবে না। এটাতে 6 আছে, এটা 6 আছে, যাবে না। এটা 7 আছে, এটা 7 আছে, এটাও যাবে না। তার মানে আমাদের এটা কিন্তু সি প্রাইমের মান এটা। এখন দেখেন আমরা বাম পক্ষ লিখতে পারি যে বি প্রাইম আনকমন সি, তাহলে সুতরাং এবার লিখতে পারি যে বি প্রাইম আনকমন সি প্রাইম। এখন বি প্রাইমের মান পেয়েছি কত, বি প্রাইমের মান পেয়েছি 1 3 5 7, 1 3 5 7 আনকমন সি প্রাইমের মান পেয়েছি তো 1 2। এখন আনকমন দিয়ে কী বোঝায়, যে যা আছে সবই যাবে। তো এখানে 1 আছে, 1 নিলাম। এখানে 2 এখানে আছে, 2 নিলাম। এখানে 3 আছে, 3 নিলাম। এখানে 4 নাই, 5 আছে, 5 নিলাম। এখানে 7 আছে, 7 নিলাম। তো দেখেন আমাদের কিন্তু ডান পক্ষ 1 2 3 5 7। এখন আমার বাম পক্ষ কী আসলো 1 2 3 5 7। তাহলে আমাদের কিন্তু বাম পক্ষ আর ডান পক্ষ কিন্তু এবারে সমান সমান আসতেছে, তার মানে একই সমান। তাহলে আমরা নিচে লিখব যে সততা যাচাই করা হলো যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। তো আজকের রেজাল্ট কিন্তু এটাই। তো আজকে ভিডিও এই পর্যন্তই। যদি আপনার ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকে, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।